মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে আরোহণ করা। ইসলামের পরিভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রজনী থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আসমান সমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন, এই অলৌকিক ঘটনাকে মেরাজ বলা হয়। কোন সুবহানাল্লাহ। মেরাজ দুই অংশে বিভক্ত, একটি হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মেরাজ। ইসরা হলো রাতের ভ্রমণ। ইসরা কি? রাতের ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন বর্তমান প্যালেস্তাইনের যে মসজিদুল আকসা এই পর্যন্ত নিয়ে যাওয়া হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 17 নম্বর সূরার প্রথম দিকে রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر। পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন যেন আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। আর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে অবগত করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো নাকি আমি রব্বুল আলামিন আমার মহান পবিত্র সেই সত্তা সেই আল্লাহ, যিনি আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে আমি ইসরা করেছি রাতের বেলা মসজিদুল আকসা পর্যন্ত, এবং সেখান থেকে আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়ির মেহমান করে নিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা গমন করিয়েছেন, যার আশেপাশ দিয়ে রয়েছে অসংখ্য আল্লাহর বরকত, যেন আল্লাহ তাকে তার নিদর্শনগুলি দেখাতে পারে। সেজন্য তার বন্ধুকে আল্লাহ রাতের বেলা গমন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের শেষের দিকে রব্বুল আলামিন ইসরা করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এবার আসুন মেরাজকে। আমরা তো মেরাজ দুই অংশ বিভক্ত, এক নম্বর জানলাম ইসরা, দুই নম্বর মেরাজ। ইসরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরোহণ করেন। কোন সুবহানাল্লাহ। ইসরা হলো মসজিদুল হারাম বর্তমান যে কাবাগর, এই কাবাগর থেকে রব্বুল আলামিন রাতের বেলা মসজিদুল আকসা, ওই যে ফিলিস্তিনের প্যালেস্তাইন আমাদের প্রথম কিবলা, সেই কিবলা পর্যন্ত রাতের বেলা যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, এটাকে বলা হয় ইসরা। আর সেই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরোহণ করেন এবং আল্লাহ তাআলার বিশেষ দিদার লাভ করেন। কেমন ছিল তা আল্লাহই ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। ওই জায়গার খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি দেখিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ।
এবার আসুন মেরাজ, এই মেরাজটা কখন সংঘটিত হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে এই মেরাজ হয়েছিল। কোন সুবহানাল্লাহ। বেশিরভাগ আলেমের মতে তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে যখন নবুয়ত তিনি যখন নবুয়ত প্রাপ্ত, তিনি যখন নবুয়ত লাভ করেন, সেদিন থেকে 10 বছর যখন তিনার নবুয়ত সময়কালীন ছিল, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সংগঠিত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। তারপরে অপর বর্ণনায় এসেছে হিজরতের প্রায় 1 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেরাজ সংগঠিত হয়েছিল। তিনি যখন মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে জন্মভূমি ছেড়ে যখন তিনি মদিনায় যখন আগমন করবেন, হিজরত করবেন আল্লাহর নির্দেশে, ওই হিজরতের 1 বছর আগে নবীজি মেরাজ গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপরে একটি মত পাওয়া যায় রজব মাসের 27 তারিখের রাতে, যদিও নির্দিষ্ট তারিখ নিয়ে মতভেদ রয়েছে। এবার আসুন মেরাজের ঘটনা সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার বাড়ির মেহমান বানিয়ে নেবেন। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, তিনি তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার বাড়ির মেহমান বানিয়ে নেবেন। এটাই সত্য কথা। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালকে, হৃদপিণ্ডকে, বক্ষকে বিদীর্ণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারককে ফেরে তিনার বুককে দ্বিখণ্ডিত করে। তিনার যে কাল্ব রয়েছে, তিনার যে হৃদপিণ্ড রয়েছে, ওই কাল্বটাকে রব্বুল আলামিন তার ফেরেশতাদের দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা তিনার কাল্বটাকে পরিষ্কার করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা তিনার বন্ধুর প্রতি, কেমন নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার বুক মুবারককে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে নবীজির কাল্বকে, হার্টকে, হৃদপিণ্ডকে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা রব্বুল আলামিন পরিষ্কার করে নিলেন। কোন সুবহানাল্লাহ। এবার হলো 2 নাম্বার, বোরাকে আরোহণ করালেন তার নবীকে। রব্বুল আলামিন বোরাকে আরোহণ করে মেহমান বানিয়ে নিলেন। 3 নম্বরে মসজিদুল আকসায় নবীদের ইমাম হয়ে সালাত আদায় করেন। কোন সুবহানাল্লাহ। সকল নবীদের পক্ষ থেকে ইমামুল আম্বিয়া, ইমামুন নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদুল আকসায় নবীদের ইমাম হয়ে সালাত আদায় করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি সম্মান বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে আমরা নামাজ পড়ি না, ফজরের আজানের পর ঘরে ঘুমিয়ে থাকি, মসজিদের 500 থেকে চলে যাই, আজান হওয়ার পরে দোকানে বসে থাকি, কাজ কর্মে লিপ্ত থাকি, তারপর আমরা নামাজে আসি না। হতভাগা জাতি আমরা, হতভাগা ব্যক্তি আমরা, যারা আল্লাহর দৈনিক 5 বার নামাজের এলাম জানার, এলাম শোনার পরেও যারা মসজিদে আসে না, নামাজ পড়তে আসে না, সালাত আদায় করতে আসে না, তাদের মতো হত দরিদ্র, তাদের মতো হতভাগা, তাদের মতো ব্যক্তি আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ভাবে মেরাজের ঘটনাগুলি বর্ণনা করছি, মূল পয়েন্টগুলি, যেগুলি আমাদেরকে অবশ্যই জানা থাকা লাগবে, কারণ আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মাহ। আমরা
শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যম পন্থা জাতি, উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি হিসেবে রাব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আসুন ইমামতির পরে আসমানে নবীদের সাক্ষাৎ। প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী। প্রথম আসমানে দেখা হয়ে গেল আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম, যিনি হলেন আমাদের আদি পিতা, যিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পৃথিবীর প্রথম বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। তিনার সাথে দেখা হয়ে গেল আমাদের নবীজির প্রথম আসমানে। আবার দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু সালামের সাথে। ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল আল্লাহর অন্যতম নবী মুসা কালিমুল্লাহর সাথে। কোন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম। সপ্তম আসমানে হযরত আলাইহিস সালাতু সালাম। এভাবে প্রত্যেক আসমানে ধাপে ধাপে আল্লাহর প্রসিদ্ধ নবী রাসূলদের সাথে আমাদের প্রিয় নবীর মোলাকাত সাক্ষাৎ হয়েছিল। কোন সুবহানাল্লাহ। এভাবে তিনি ধাপে ধাপে গেলেন, আসমানগুলো অতিক্রম করে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। প্রত্যেকটা নবী আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেক আম্বিয়া কেরাম নবী রাসূলুল্লাহ আমার নবীকে সালাম বিনিময় করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আসমানগুলো ভেদ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম সঙ্গে রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গমন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যেই জায়গা পৃথিবীর কোনো মাখলুকাত যেতে পারে নাই, পৃথিবীর কোনো মাখলুকাত কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এটা এমন একটা মর্যাদাপূর্ণ জায়গা, এমন একটা বিশেষত জায়গা, যে জায়গার মধ্যে একমাত্র আমার দয়ার নবী গমন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সকলে বলছি আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি আমরা, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুবই ভাগ্যবান। কথা বলা ঠিক কিনা? খুবই ভাগ্যবান। তারপরে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিধান লাভ রব্বুল আলামিন এভাবে ধাপে ধাপে আমার নবীকে রব্বুল আলামিন সসম্মানে তিনার বাড়ির মেহমান বানিয়ে নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়ির মেহমান হয়ে গিয়েছিলেন। সেই নবীকে, সেই রাসূলকে রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেন নাই, তিনাকে উপহার ছাড়া ফিরিয়ে দেন নাই। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক উপহার দিলেন, এমন এক হাদিয়া দিলেন, যে উপহার হলো আমার নবীর উম্মতের জন্য শ্রেষ্ঠ উপহার। কোন সুবহানাল্লাহ। মেরাজে প্রাপ্ত গুরুত্বপূর্ণ উপহার হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত প্রথমে দেওয়া হয় নাই, প্রথমে 50 ওয়াক্ত সালাত আল্লাহ নবীকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল তিনার উম্মতদের জন্য, মানে আমাদের জন্য। যখন তিনি আল্লাহর বাড়ি থেকে, আল্লাহর মেহমানখানা থেকে যখন তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, পথিমধ্যে হযরত
মুসা আলাইহিস সালাতু সালামের সাথে যখন দেখা হলো, মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু সালাম বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু, আল্লাহর বাড়িতে যে মেহমান হয়ে গিয়েছিলেন, আপনাকে আল্লাহ কি উপহার দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ তো আপনাকে এমনি এমনি খালি ফিরিয়ে দেন নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হয়তো উপায় থাকতো 50 ওয়াক্ত দিলে কোন সময় খাইতাম আর কোন সময় ঘুমাইতাম? কিসের সংসারে কাজ করব, কিসের দুনিয়াবি কাজ করব? আমার মনে হয় ঘুমানোর সময় পাইতাম। এটা আল্লাহর কুদরত, আল্লাহ আলিমুল গায়ব, তিনি গায়েবের মালিক, তিনিই জানেন কোনটার পরে কোনটা হবে। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যে পরিবর্তিত হবে, এটা কি আল্লাহ জানতো না? অবশ্যই আল্লাহ জানতো। সে রব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য রব্বুল আলামিন উপহার দিলেন, মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু, আপনার উম্মত আখির জামানার উম্মত, তাদের হায়াত হবে কম, তাদের সময় হবে কম। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না। যান আবার দৌড়ে আল্লাহ দরবারে যান, গিয়ে বলেন, আল্লাহ যেন এই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। নবীজি আবার গেলেন, আল্লাহর দরবারে গিয়ে বললেন, ও আমার মালিক, ও আমার রব, আপনি উপহার হিসেবে যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য রব্বুল আলামিন তিনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন। এভাবে ধাপে ধাপে 5 ওয়াক্ত কমাইয়ে 45 ওয়াক্ত আনলেন। আবার তিনি ফিরে আসলেন, মুসা নবীর পরামর্শে আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। এইভাবে আসা যাওয়ার মধ্যে 5 ওয়াক্ত কমতে কমতে সর্বশেষ শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, ও আল্লাহ নবী, কয়েকটা নামাজ কমিয়ে আনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে শুধু 5 ওয়াক্ত দিলেন। মুসা নবী এরপর পরামর্শ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতদের জন্য কষ্ট হয়ে যাবে। যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত এনে দিলেন, আমি আল্লাহর দরবারে আর ফিরে যেতে পারবো না। রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ নবীকে অবগত করে দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতের সে তাকবীর উলার সাথে আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় লিখে দেব। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত বললে কয়েকটার সওয়াব? 50। জামাত ছাইরা না জামাত ধইরা? জামাতে অংশগ্রহণ করতে হবে। তাকবীর উলা, প্রথম তাকবীর, এই তাকবীর উলার সাথে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ধরবো না ছাড়বো? ফজরের নামাজে মুসল্লি দেখা যায় না, জোহরের নামাজে 3 জন আর 4 জন, আসরের নামাজে 5 জন, মাগরিবের নামাজে 15 জন, আবার এশারের নামাজে 6 জন। এই যে নামাজের জোয়ার ভাটা, এই নামাজের জোয়ার ভাটা যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আমরা অর্জন করতে পারবো না।